এই মুহূর্তে যাদের ভিডিওতে একেবারে ভিউ হচ্ছে না বা রিচ বা এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, তো কেন এগুলো কমে যাচ্ছে বা ভিউ হচ্ছে না সেই বিষয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি ওপেন করেছেন সবাই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো এইটা ছিল 2 দিন আগে আমার আনা, বাসায় রাত্রেবেলা আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল এই যে গ্রিল আর নান রুটি দিয়ে। তো গ্রিল দিয়ে নান রুটি তো আমরা রাতেই খেয়ে ফেলছিলাম, তারপরে কিছুটা মাংস আর এই যে এই মশলাটা পড়েছিল ফ্রিজে। তো ভাবলাম যে এটা দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের খাবার ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। মাঝে মধ্যে কিন্তু ভিন্ন ধরনের খাবার খেতে ভালোই লাগে। তো আমার মেয়ে বলতেছিল দুপুরবেলা খিচুড়ি খাবে, তো আমি ভাবলাম যে খিচুড়ির সাথে এই জিনিসটা সার্ভ করব। খিচুড়ির রেসিপি আর দেখাইলাম না, কারণ এটা হচ্ছে খুবই সহজে চাল ডাল আর কিছু সবজি দিয়ে আমি প্রেশার কুকারে বসাই দিছি। এটা খুব তাড়াতাড়ি 5 থেকে 7 মিনিটের ভিতরে খিচুড়িটা হয়ে গেছে। তো এর মাঝখানেই আমি খিচুড়িটা রান্না করে ফেলছি, ওইটা গরম করছি, এর পাশাপাশি আমার খিচুড়িও কিন্তু হয়ে গেছে। আর এই দিক দিয়ে দুপুরবেলা সবার মানে গোসল করে শেষ করে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো আর কি। তো এই তো বাচ্চাদেরকে দিচ্ছিলাম আর খিচুড়ি, আর সাথে হচ্ছে যে সেই গ্রিলটা যে গরম করছিলাম সেটা। তো এটা এই মশলাটা একটু ঝাল ঝাল, বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তাই ওদেরকে মাংসের শুধু পিসগুলো দিচ্ছিলাম। আর আমি সেই মশলা দিয়ে আজকে ভাবলাম যে এটা দেখি কেমন লাগে। আর এটা যে এত মজার হবে খাওয়ার আগে কিন্তু বুঝতে পারিনি। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিচ্ছি আর কি। তো আপনাদের মানে কারো যদি খেতে ইচ্ছা করে দেখি, তাহলে কিছু করার নেই, এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। খিচুড়ি দিয়ে এই যে ঝাল ঝাল গ্রিলটা, সেটা খেতে খুবই ভালো লাগছে। বিশেষ করে এটার যে মশলাটা দিয়ে দিছিল সেটা একটু ঝাল ছিল, এজন্য আমার মনে হয় আমার কাছে বেশি খেতে ভালো লাগছে। তো যে কথাটা বলতেছিলাম, রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু অনেকেরই কমে যায়। এটা হচ্ছে মাসের শুরুর দিকে অনেকের কমে যায়, আবার অনেকের শেষের দিকেও কমে যায়। এটা কমার কারণ হচ্ছে যে অনেকেই কী করেন, ভিডিওটা শুরু করে একটা ভিডিও ওপেন হয়ে গেছে, ওপেন হওয়ার পরে আপনার ভিডিওটা দেখার পরে হয়তো ভালো লাগতেছে না, তো আপনার দেখতে ইচ্ছে করতেছে না, আপনার ভিডিওটা স্কিপ করে চলে যান। তো এই যে ভিডিওটা না দেখেই একটা হয়তো কমেন্ট করলেন, চলে যাচ্ছেন, এভাবে ভিডিওটা ছেড়ে রেখে গেলে তখন হচ্ছে মানে ফেসবুক থেকে অটোমেটিক ভিউ এবং রিচ কমায় দেয়, মানে আপনার ভিডিওর ভিউ এবং রিচ আস্তে আস্তে কমে যাবে। আর যদি আপনি ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক, ভিডিওটা যদি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, আর এইভাবে যদি কন্টিনিউ করেন, আস্তে আস্তে আপনার ভিডিওর ভিউ কিন্তু বেড়ে যাবে এবং আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন, আপনার ফোনটা থেকে বা আপনার পেজ থেকে যত অন্যের ভিডিও দেখা হবে, তত হচ্ছে আপনার পেজের ভিডিওর ভিউ বেড়ে যাবে, রিচ এবং এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে। তো রিচ বেড়ে গেলে তো এমনিতেই ভিউ বেশি বেড়ে যায়, এঙ্গেজমেন্ট বেড়ে গেলেও কিন্তু রিচটা মানে ভিউটা অনেক বেশি বেড়ে যায়, ভিডিওর ভিউ। তো মোট কথা হচ্ছে অন্যের ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যারা ভিডিও না দেখে কমেন্ট করেন তাদের কিন্তু আস্তে আস্তে রিচ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায় এবং ভিউ কমে যায়। তো এই জিনিসটা যারা নতুন পেজ মানে চালায়, তাদের আসলে ধৈর্য থাকে না অন্যের ভিডিও এরকম করে দেখতে। তো আসলে আমরা যখন নতুন কাজ করছিলাম তখন আমরাও কিন্তু না বুঝতে পেরে এই কাজগুলো করছিলাম। তো এই কাজগুলো এখন আর একদমই করি না। সারাদিনে ভিডিও 5টা দেখি আর 10টা দেখি, সম্পূর্ণ দেখার চেষ্টা করি একদম A to Z। ভালো না লাগলেও হয়তো আমি এটা মোবাইলে ছেড়ে রেখে দিই, শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করি, তারপরেই কিন্তু ভিডিওটা ছাড়ি। আমি যদি সামান্য একটু ভিডিও দেখে শেষ করে ফেলি, তাহলে কিন্তু আমারই লস। তো যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।